নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে ডেইলি জিকে ক্লাস নাম্বার 8, যেখানে প্রত্যেকদিন আমাদের 15টা বাছাই করা প্রশ্ন থাকে। যারা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা রাখা হয়। তো আগের যে ক্লাসটা আমরা বলছি সেটার 15খানা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইতিহাস থেকে ছিল। আজকের 15টা প্রশ্ন থাকছে হচ্ছে সায়েন্সের দিক থেকে, ঠিক আছে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, এই তিনটাকে মিশিয়ে যা যা মানে সায়েন্সের মধ্যে যে কটা চ্যাপ্টার পড়ে সেই সব থেকে 15খানা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। তা দেখি প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্ন বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তা ওয়ার্ডটা সবাই পড়ে থাকবে, সবার সাথে মানে ওয়ার্ডটা শুনেছ। তো সেই তেজস্ক্রিয়তার এসআই একক কি? 1 বিকারের, 2 বেল, 3 হচ্ছে ফ্যারাড। প্রত্যেকটা কোশ্চেনের পিছনে 5 সেকেন্ড করে তোমাদের সময় থাকে। সেই 5 সেকেন্ড সময় তোমরা নিজের অ্যান্সারটা দিয়ে দেখবে যে তোমাদের ঠিক হচ্ছে না ভুল। তো তেজস্ক্রিয়তার এসআই একক কি বলছে? বেকারের, বেল নাকি ফ্যারাড? কোনটা হবে বলো? আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কিন্তু হচ্ছে এক একটা হবে বেকারের, ঠিক আছে? কারণ তেজস্ক্রিয়তা যে বিজ্ঞানী আবিষ্কার করেছে তার নাম হচ্ছে হেনরি বেকারেল। সেইখান থেকে এই তেজস্ক্রিয়তা এসআই একক বেকারেল ধরা, ঠিক আছে? বেশিরভাগ জিনিসের একক যে নাম দেওয়া হয় সেটা হচ্ছে সেই যে আবিষ্কার করেছে যে বিজ্ঞানী তার নামের থেকে আসে বেশিরভাগ দিনে। আমি বলছি না সব কটা, কিন্তু বেশিরভাগ অনেকগুলোই আসে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটি কি বলছে? শব্দোত্তর। এটা ভালো করে শোনো, এই ওয়ার্ডটা শব্দোত্তর, ঠিক আছে? শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত? ঠিক আছে, 20 থেকে 20,000 HZ মানে হচ্ছে হার্জ, ঠিক আছে? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, ঠিক আছে? কম্পাঙ্কের একক কি? হার্জ। তাহলে শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত? 20 থেকে 20,000 হার্জ, 20 হার্জের কম আর 20,000 হার্জের বেশি। কোনটা হবে? শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত বলেছে? 20 থেকে 20,000, 20,000 এই 20,000 বেশি নাকি 20 কম? ঠিক আছে, বারবার একটু বলে পড়ো, যারা যারা জানো তারা অ্যান্সারটা বল। কোনটা হবে? শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত হবে? শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হবে হচ্ছে 20,000 হার্জের বেশি, ঠিক আছে? শব্দ প্রথমত 3টে ভাগে আমরা ভাগ করি, ঠিক আছে? কম্পাঙ্ক হিসেবে দেখলে একটা হচ্ছে প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? যেটা হচ্ছে শব্দে তর শব্দ, ঠিক আছে? যেটার কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জের কম, ঠিক আছে? নর্মালি কুকুর, বিড়াল এরা সেই সাউন্ডটা শুনতে হবে, মানুষ শুনতে পায় না, ঠিক আছে? মানুষ যে আমরা যে সাউন্ডটা শুনছি সেটা সাউন্ড হতে হবে, সেটার কিন্তু কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের ভিতরে, যেটাকে বলে শ্রুতিগোচর শব্দ, ঠিক আছে? শ্রুতিগোচর শব্দ যেটা আমরা শুনতে হবে মানুষ, কারণ 20 থেকে 20 হার্জের ভিতরে হলে আমরা শুনতে পাই, 20 হার্জের কম হলে শুনতে হবে না, 20,000 হার্জের বেশি হলে শুনতে হবে না। এর মিডিলে যেটা থাকবে সেখানে আমরা শুনতে, তাকে কি বলে? শ্রুতিগোচর শব্দ। আর শব্দোত্তর শব্দটা হচ্ছে 20,000 হার্জের বেশি, যেটা 20,000 হার্জের বেশি মানে হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে তোমাদের ইউজ করা যে সাউন্ডটা, ঠিক আছে? দেহের ভিতরে ছবি তুলতে, বা বাদুর আছে আমাদের যে বাদুর ব্যাট, সে আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করে, ওরা এইভাবে শুনতে হয়, ওরা শুনতে হয়, মানুষ শুনতে হয়, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরটা কি বলছে? বর্ণালী সৃষ্টির কারণ আলোর ড্যাশ কি হবে? বর্ণালী সৃষ্টির কারণ আলোর ড্যাশ কি হবে? ড্যাশের জায়গায় বিচ্ছুরণ, প্রতিফলন নাকি প্রতিসরণ? বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে আলোর ড্যাশ বিচ্ছুরণ, প্রতিফলন নাকি প্রতিসরণ? এটার উত্তর হবে হচ্ছে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? আলোর থেকে তোমাদের একটা ডিটেলসে ক্লাস করাবো ভাবছি, ঠিক আছে? খুব শীঘ্রই দেখি আলো, শব্দ, এইসব এক একটা টপিক থেকে যেগুলো আমরা ক্লাস 9-এ 10-এ পড়ে এসেছি, যে মানে একটা সময় পড়ে এসেছি, অনেকদিন না পড়লে সেগুলোতে মানে জং ধরে গেছে, আমরা বলতে শুরু করেছি। তো এক একটা বিষয় থেকে জাস্ট একটা হালকা করে তোমাকে জ্ঞান দিয়ে দেবো, যে এইগুলো আমরা পড়ে এসেছি, এইগুলো আবার একবার করে রিভাইজ দিয়ে দেবো। আচ্ছা, চারটা কি বলছে? চারটা বলছে কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? HCl, H2SO4 নাকি HNO3? ঠিক আছে, কোনটা হবে? রসায়নের রাজা কাকে বলা হয়? রসায়নের রাজা বলা হয় কিন্তু হচ্ছে আমাদের H2SO4 কে, ঠিক আছে? একে কিন্তু আরেকটা জিনিসও বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, ঠিক আছে? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় H2SO4 কে, রসায়নের রাজা বলা হয়।
এইচএনও3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এইচএনও3 নামটা কি? নাইট্রিক অ্যাসিড। একে কি বলা হয়? অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল। ঠিক আছে, এগুলো মনে রাখবে। HCl এর ফুল ফর্ম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তোমরা সবাই জানো। এই HCl আমি ভুলে গেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আমি একটু ভুল করে বলে দিই, সরি। পাঁচেরটা কি বলছে? পাতার সবুজ রঙের জন্য দায়ী কি? পাতার সবুজ রঙের জন্য দায়ী কি? 1 ক্লোরোফিল, 2 লোহা, 3 হচ্ছে হিমোগ্লোবিন। কোনটা হবে? পাতা যে সবুজ রংটা হচ্ছে সেটার জন্য দায়ী কে? ক্লোরোফিল, লোহা নাকি হিমোগ্লোবিন? এটার উত্তর কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি, আমরা জানি পাতার রং সবুজ, তার জন্য কি জন্য দায়ী? সেটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, পাতায় ক্লোরোফিল থাকে, আমরা পড়ে এসেছি, যার জন্য পাতার রং সবুজ হয়। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হয়ে গেছে, পরের পাঁচটা দেখি কি বলছে। ছ নম্বরটা কি বলছে? বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? 1 অ্যালুমিনিয়াম, 2 লোহা, 3 হচ্ছে টিন। বলো, বক্সাইট কোন ধাতুর আকরিক? করো নিজেরা। আচ্ছা, বক্সাইট হচ্ছে কার? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। ঠিক আছে, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপরে কি বলছে? কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? Br NaHg। আচ্ছা, Br মানে হচ্ছে ব্রোমিন, Na মানে সোডিয়াম, Hg মানে হচ্ছে পারদ। ঠিক আছে, Hg কে পারদ বলছি আমরা, Na মানে সোডিয়াম, Br মানে হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিন, সোডিয়াম নাকি পারদ, কোনটা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এটার উত্তর হবে হচ্ছে Hg মানে হচ্ছে পারদ। দেখো থার্মোমিটার যেটা থাকে কালো রঙের, যেটা ওঠানামা করে, সেটাকে পারদ বলে, ওটাই পারদ। ওটা দেখবে লিকুইড টাইপের থাকে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে তরল অবস্থা থাকে সাধারণ তাপমাত্রায়। আরেকটা কি হচ্ছে? হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? 1 নিউক্লিয় সংযোজন নাকি নিউক্লিয় বিভাজন? কোনটা হবে? নিউক্লিয় বিভাজন না সংযোজন হয় কোথায়? হাইড্রোজেন বোমায়। এটা হবে 1 নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, 9টা কি বলছে? ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? 1 ইথিলিন, 2 ফ্লোরিজেন, 3 হচ্ছে জিব্রেলিন। কাঁচা ফল দেয়, কাঁচা ফল আমরা পাকাই, তার ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকাতে সাহায্য করে হচ্ছে 1 ইথিলিন। ঠিক আছে, আর ফল পাকাতে সাহায্য করে হচ্ছে ইথিলিন, আর ফুলের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে ফ্লোরিজেন। ঠিক আছে, আচ্ছা 10টা কি বলছে? মানব দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটি? মানব দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। ঠিক আছে, একটা ক্লাসে মানব দেহে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কটি? 44টি, 45টি নাকি 46টি? কি হবে? চোখ বন্ধ করে কি হবে? 46টি, মানে হচ্ছে 23 জোড়া। দেখো পড়ে দেখো, মনে করে দেখো, তোমরা পড়ে এসেছো। আচ্ছা 10টা গেছে, পরের পাঁচটা দেখি কি আছে। আচ্ছা 11টা কি বলছে? মানুষের রক্তের পিএইচ কত? ঠিক আছে, পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। ঠিক আছে, মানুষের রক্তের পিএইচ কত বলছে? 7.40, 6.40 নাকি 6.20? কোনটা হবে? মানুষের রক্তের পিএইচ হবে হচ্ছে 7.40। আচ্ছা 7 হলে কি হয়? পিএইচ যদি 7 হয় তার মানে হচ্ছে প্রশম। ঠিক আছে, যদি 7-এর কম হয় তার মানে হচ্ছে সেটা অ্যাসিড, আর যদি 7-এর বেশি হয় তাহলে ক্ষারীয়। তাহলে আমাদের মানুষের রক্ত কত বলছে? 7.40, মানে হচ্ছে সামান্য ক্ষারীয়, জাস্ট বেড়েছে। ঠিক আছে, সামান্য ক্ষারীয়। আচ্ছা 12টা কি বলছে? টিএনডি কি? টিএনডি এই জিনিসটা কি? সার, বিস্ফোরক নাকি কীটনাশক? কোনটা হবে? টিএনডি জিনিসটা কি? সার, বিস্ফোরক নাকি কীটনাশক? টিএনডি এর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। ঠিক আছে, টিএনটি ট্রাই নাইট্রো টলুইন। 1 সার, 2 বিস্ফোরক, 3 কীটনাশক। এটা হবে হচ্ছে 2 বিস্ফোরক। বিস্ফোরক হিসেবে এটাকে ব্যবহার করা হয় টিএনটি কে। ঠিক আছে, আচ্ছা 13টা কি বলছে? নিচের কোনটি শীতল রক্তের প্রাণী? নিচের কোনটি শীতল রক্তের প্রাণী? 1 গরু, 2 ভেড়া, 3 হচ্ছে কচ্ছপ।
গরু আর ভেড়া যেহেতু একটা লেভেলের মধ্যেই পড়ে আছে, ঠিক আছে, কিন্তু কচ্ছপ আবার আলাদা। তাহলে প্রথমত এই দুটোর মধ্যে তো হবে না, তাহলে অবশ্যই 3 নম্বরটা হবে, যে শীতল রক্তের প্রাণী কি? কচ্ছপ। আচ্ছা 14টা কি বলছে, শব্দের উৎসকে কি বলে? মানে যে উৎস থেকে শব্দটা যেখান থেকে তৈরি হয়, ঠিক আছে, শব্দ কিন্তু তৈরি হয় কোনো বস্তুর কম্পন হলে। কোনো বস্তুর কম্পন হচ্ছে তবেই শব্দ তৈরি হবে, যদি কোনো কম্পন না হয় তাহলে শব্দ তৈরি হয় না, ঠিক আছে। আর শব্দ মানে পৌঁছানোর জন্য মাধ্যমের প্রয়োজন, ঠিক আছে। শব্দ তৈরি হবে, কম্পন হবে, মানে শব্দ একটা জায়গা থেকে আসছে মানে সেই জিনিসটার থেকে কম্পন হচ্ছে, কম্পন হবে তবেই শব্দ হবে। কিন্তু বলছে যে উৎসটা, ঠিক আছে, শব্দটা যেখান থেকে আসছে যে উৎস, সেই উৎসকে কি বলে? শব্দের উৎসকে কি বলে? তরঙ্গ, কম্পাঙ্ক নাকি স্বনক? এটা হবে হচ্ছে স্বনক, ঠিক আছে। শব্দের উৎসকে কি বলে? স্বনক। আচ্ছা, কাকে কোষের শক্তিঘর বলা হয়? শক্তিঘর কাকে বলা হয় কোষের? 1 মাইটোকন্ড্রিয়া, 2 রাইবোসোম নাকি নিউক্লিয়াস? দেখো কোষের শক্তিঘর আমরা পড়ে এসেছি, আমি বারবার বলছি, যে কটা প্রশ্ন এগুলো আমি বেশিরভাগই আমরা পড়ে এসেছি, কোষ সম্বন্ধে আমরা পড়ে এসেছি। সেখানে বলা ছিল যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম নাকি নিউক্লিয়াস? এটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটা এইটুকুনি, 15টা প্রশ্ন শেষ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে। আর প্রত্যেকদিন ভিডিও ছাড়া সেই ভিডিওটা যাতে তোমার কাছে পৌঁছে তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। বাই।